হ্যালো আপুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। সো এই লুকটা আজকে আমি ক্রিয়েট করেছি, আর এই লুকটার জন্য তোমাদের সবার অনেক অনেক ভালোবাসা পেয়েছি আমি। তো চলো দেখা যাক আমি কি করে এই লুকটা ক্রিয়েট করলাম। সো আমি ফার্স্টে আমার স্কিনটাকে ময়শ্চারাইজার করে নিয়েছি, যাতে করে আমার মেকআপটা অনেক স্মুথ আর গ্লোই লাগে। দেন আমি একটা প্রাইমার ইউজ করছি। প্রাইমারটা এই জন্য আমরা ইউজ করি যাতে আমাদের মেকআপটা লং লাস্টিং থাকে আর আমাদের ফেসের যে পোর্সগুলো আছে সেই পোর্সগুলো একটু কভার হয়ে যায়। সো আমি আজকে ফাউন্ডেশনের জন্য ফোকালার এই ফাউন্ডেশনটা ইউজ করব। আর ফোকালার ফাউন্ডেশনটা একটু অক্সিডাইজ করে, সো আমি আমার স্কিন টোনের থেকে একটু ব্রাইটার শেড নিয়েছি। তো এখন আমি আমার কাবুকির ব্রাশটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে দিচ্ছি। আমি আমার ভেজে স্পঞ্জটা দিয়ে আমি আমার ফাউন্ডেশনটাকে একটু ব্লেন্ড করে দিচ্ছি, যাতে ব্রাশের যে হার্শ লাইনগুলো রয়েছে সেগুলো ব্লেন্ড হয়ে যায়। আজকে আমি আমার ফেসটাকে হাইলাইট করার জন্য এলিগেন্সের প্রো কনসিলারটা ইউজ করছি, আর আমার শেড নাম্বার হচ্ছে ন্যাচারাল। আমি আমার হাইলাইট স্পানগুলোতে এই কনসিলারটা ইউজ করে নিলাম। এখন আমি একটা ব্লেন্ডারের সাহায্যে এগুলোকে ব্লেন্ড করব। এখন আমি আমার কনসিলার আর ফাউন্ডেশনটাকে সেট করার জন্য আমি ব্যানানা একটা পাউডার ইউজ করে নিচ্ছি আমার ফেসে। এখন আমার ফেসটা অনেক ফ্ল্যাট লাগছে। দেন কন্ট্রোলিং করার পর আমার ফেসটা একটা রিয়েল শেপ দিবে, যেটাতে আমার ফেসটা একটু ন্যাচারাল মনে হবে। আজকের আই লুকের জন্য ইউক্যানবে স্পটলাইট এই প্যালেটটা ইউজ করছি। সো এই প্যালেটটা থেকে আমি ফার্স্টে ব্লু কালারটা নিয়ে আমি আমার ক্রিজে অ্যাপ্লাই করব। আর তোমরা যে একই প্যালেট ইউজ করে তোমাদের এই লুকটা করতে হবে এমন কোনো কথা নেই, তোমরা যে কোনো প্যালেট দিয়ে এই লুকটা ক্রিয়েট করতে পারো, বাট এই কালারগুলো দিয়ে। এখন আমি আমার ব্লু কালার লাইনটাকে ব্লেন্ড করার জন্য এই কালারটা নিয়ে আমি আমার ব্লু কালার যে লাইনটা আছে লাইনটা আমি একটু স্মোক আউট করে দিচ্ছি। সো এখন আমি আমার ক্রিজটাকে কাট করে নেব সে একই কনসিলার দিয়ে। তো এখন আমি আমার এই প্যালেটটা থেকে এই ম্যাজেন্ডা কালার যে শ্যাডোটা আছে এই শ্যাডোটা আমি ইউজ করবো আমার আইতে। বাট তার আগে আমি আমার কনসিলারটাকে একটু ব্লেন্ড করে নিয়েছি আমার ব্রাশটা দিয়ে, কনসিলার ব্রাশটা দিয়ে, যাতে করে আমি আমার চোখটা মেলার পরে একটা ক্রিজ একটা লাইন পড়ে যায়, সেই লাইনটা যাতে ব্লেন্ড হয়ে যায় ওই জন্য।
সো তোমরা এই কাজটা করবা, না হলে তোমাদের যে শ্যাডোটা ইউজ করবা সেটা একটু ক্রিজ করে যাবে লাইনটাতে। তো তোমরা যখনই শ্যাডো ইউজ করবে তার আগে চোখটা একটু অফ করে একটু ব্লেন্ড করে তারপর শ্যাডোটা অ্যাপ্লাই করবে, তাহলে তোমাদের শ্যাডোটা ক্রিজ করবে না। তো আমি আমার হাফ এই ম্যাজেন্টা কালারটা ইউজ করে নিলাম ক্রিজের হাফে। এখন আমি এই অরেঞ্জ কালার শেডটা আমার ক্রিজের আউটার কর্নারে ইউজ করে নেব। আমি আমার আই লুকটাকে আর একটু গর্জিয়াস করার জন্য আমি একটা লাইন টেনে নেব আমার ক্রিজে। সো আমি কিন্তু আমার ক্রিজে লাইনটা টেনে নিচ্ছি। তো এটাতে আমার আই লুকটা আর একটু গর্জিয়াস লাগবে। এটা সম্পূর্ণ অপশনাল, তোমরা যদি ওইভাবেও রাখতে চাও তাহলে রাখতে পারো, বাট আমি একটু আইলাইনারটা টেনে নিলাম। এখন আমি একটু আইলাইনার দিয়ে নিচ্ছি। সো আমি আইলাইনারটা দিয়ে নিব এখন। আমি অফ ক্যামেরাতে আমার আইলাইনারটা দিয়ে আমি আমার ইনারটা টেনে নিয়েছি। সো এখন আমি ল্যাকমির যে কাজলটা আছে, সো সেই কাজলটা দিয়ে আমি আমার ওয়াটার লাইনে কাজলটা দিয়ে নিচ্ছি। ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করা শেষ হয়ে গেলে দেন আমি আমার লোয়ার ল্যাশ লাইনটাকে একটা ব্লু কালার শ্যাডো দিয়ে স্মোক আউট করে দেব। তো এখন আমি ফ্লোমারের একটা মাস্কারা ইউজ করছি। তো এখন আমি সববারের মতোই মিস রোজের সেই ব্লাশের সেটটা ইউজ করছি, আর সেখান থেকে যে কন্ট্রোরিং যে কালারটা আছে তো সেই কালারটা নিয়ে আমি আমার কন্ট্রোল লাইনটা একটু টেনে নিচ্ছি। তো আজকে আমি কোনো ক্রিম কন্ট্রোল করিনি, সো আজকে আমি পাউডার কন্ট্রোলটা করে নিচ্ছি। এতে করে আমার স্কিনটা এখন একটু ফ্ল্যাট লাগছে, আমার ফেসটা মনে হচ্ছে যে না একটু ন্যাচারাল। সো হোয়াইট যে ভাবটা ছিল সেই ভাবটা এখন চলে গেল। তো আমি আমার কন্ট্রোল লাইনটাকে খুব কেয়ারফুলিভাবে ব্লেন্ড করছি। কন্ট্রোলটাকে যত ভালো করে ব্লেন্ড করবে ততই ন্যাচারাল মনে হবে। সো কন্ট্রোলটাকে খুব ভালো করে ব্লেন্ড করার চেষ্টা করবে তোমরা। তো আমি আমার নোজটাকে কন্ট্রোল করার পর একটা স্পঞ্জ দিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি যাতে আমার হার্শ লাইনটা না বোঝা যায়। আর অনেকে দেখবেন নোজটাকে কন্ট্রোল করলে তাদের হার্শ লাইনটা বোঝা যায়, যাতে করে অনেক বাজে দেখাতে লাগে। সো নোজ কন্ট্রোল করলে যাতে বোঝা না যায় যে তুমি নোজটাকে কন্ট্রোল করেছো, এইভাবে নোজটাকে কন্ট্রোল করা উচিত। সো এখন আমি এই অরেঞ্জ শেডটা নিয়ে আমি আমার ব্লাশটা ইউজ করছি। আর ব্লাশটা ইউজ করলে দেখবে যে ফেসে অন্যরকম একটা আকর্ষণ থাকে, যে ফেসটা অনেক কিউট লাগে। সো তোমরা অবশ্যই যখনই বাইরে যাবে কন্ট্রোল করো বা না করো ব্লাশটা অবশ্যই ইউজ করবে। এটা আমার পার্সোনালভাবে খুবই পছন্দ, যেহেতু ব্লাশটা ইউজ করলে ফেসটাকে অনেক কিউট লাগে। সো এখন আমি যে হাইলাইটার ইউজ করেছি এই হাইলাইটারটার কথা তোমরা সবাই এখন শুনতে শুনতে বোর হয়ে গেছো হয়তো বা। সো আমি সেই মিস রোজের সেই বিখ্যাত হাইলাইটারটা ইউজ করছি, আমার খুব পছন্দ এটা।
সো আমি হাইলাইটার ইউজ করার পর আমি সেটিং স্প্রেটা ইউজ করে নিয়েছি, দেন আমি আবার হাইলাইটারটা ইউজ করব। এতে করে তোমাদের যে হাইলাইটারটা ইউজ করছো সেটার গ্লোটা আরেকটু বেড়ে যায়। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি সেটিং স্প্রেটা ইউজ করে আমি আবার হাইলাইটারটা ইউজ করছি, তো আমার স্কিনটা আরও বেশি গ্লোই লাগছে, চকচক লাগছে। তোমরা যদি তোমাদের ফেসটাকে আমার মতো চকচকে বানাতে চাও তাহলে সেটিং স্প্রে ইউজ করার পর দেন আবার একটু হাইলাইটার ইউজ করবে, তাহলে এতে করে তোমাদের স্কিনটা আরও একটু বেশি গ্লো করবে। সো এখন চলে যাই লিপস্টিকে। তো লিপস্টিকের জন্য আমি ভিটার যে লিপস্টিক আছে সেটা নিয়েছি। সো এখন আমি রেড কালার লিপস্টিকটা আগে আমার লিপসে ইউজ করে নিয়েছি, দেন আমি পিঙ্ক কালার লিপস্টিকটা এটার উপরে দিয়ে ইউজ করবো, তাহলে আমার ড্রেসের বা আমার শাড়ির যে কালারটা সেই কালারটা আমি পেয়ে যাব। সো আমি আগে আমার লিপসে ইউজ করে নিয়েছি রেড কালার লিপস্টিকটা, দেন আমি এই পিঙ্ক কালার লিপস্টিকটা ইউজ করব। তো চলো আমি ইউজ করে নিই লিপস্টিকটা। তো এটা হচ্ছে আমার ফাইনাল লুকটা কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবা, আর আরও ভালো ভালো লুক দেখার জন্যে অবশ্যই আমাকে আরও ইন্সপায়ার্ড করবা, না হলে আমি কি করব? তোমরা কেউ তো কমেন্ট করো না, সবাই তো কেমন চুপচাপ বসো, ভিউ করে চলে যাও। বাট ভিউ করে রেখে গেলে হবে না, অবশ্যই কমেন্ট করতে হবে আর ভিডিওতে একটা করে লাইক দিতে হবে। সো আমি আর বারবার বলবো না, দেখি এবার তোমরা কারা কারা কমেন্ট করো। ওকে, আজকের কথা না বাড়িয়ে বাই বাই।